বাংলাদেশ দলের এই উৎসবটি হলো সিঙ্গাপুরের বিপক্ষে 4-1 গোলে জয়ের। 9 সেপ্টেম্বর ভিয়েতনামের পুথাও শহরে এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের সি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ 4-1 গোলে হারিয়েছে আসিয়ান অঞ্চলের দেশ সিঙ্গাপুরকে। এই জয়ের ফলে বাংলাদেশ পূর্ণ 3 পয়েন্ট নিয়ে এবারে বাছাই পর্ব শেষ করতে পেরেছে। এতে অবশ্যই খুশি হওয়ার বিষয়, কারণ বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-23 বা অলিম্পিক অনূর্ধ্ব-23 বাছাই পর্ব এতে 34 বছর পর এত বড় ব্যবধানে জিতল। এর আগে 1991 সালে বাংলাদেশ সিউলের মাঠে ফিলিপাইনকে 8-0 গোলে হারিয়েছিল। এরপর মালয়েশিয়ার মাঠে ফিরতি রাউন্ডের ম্যাচে ফিলিপিনোদের 3-0 হারিয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ আরও জয় পেয়েছে 3টি, এর মধ্যে হংকং বিপক্ষে 1-0, মালয়েশিয়া বিপক্ষে 1-0 এবং 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 জয়। 4-1 তারা জিতেনি, 34 বছর পর তারা এত বড় ব্যবধানে জিতেছে, এটি একটি গর্বের। কিন্তু এই অর্জনের মাধ্যমে কিন্তু ভুলে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশ যে এই আসরে ব্যর্থ হয়েছে। বাফুফে এই অনূর্ধ্ব-23 দলকে বাহরাইন পাঠিয়েছিল, সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাহরাইনের সাথে, সেখানে ট্রেনিং করেছে। বাফুফের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন এবার এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার টিকিট অর্জন করে, যেমনটি সিনিয়র নারী ফুটবলে বাংলাদেশ দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলও এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে উঠেছে। এর পরপরই বাংলাদেশের সবার প্রত্যাশা ছিল, বাফুফের সবার প্রত্যাশা ছিল পুরুষ বিভাগেও অনূর্ধ্ব-23 দল কোয়ালিফাই করবে, কিন্তু প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে 0-2 গোলে হার এবং পরের ম্যাচে ইয়েমেনের কাছে একেবারে শেষ সময়ে 0-1 গোলের পরাজয়ই তাদেরকে ছিটকে দিয়েছে। তাই এখন শেষ ম্যাচে বাংলাদেশ যে জিতেছে এটা সান্ত্বনার জয়। আর আগের 2 ম্যাচে ব্যর্থতার পর বা শুরুর দিকে ব্যর্থতার পর যখন জয়ে শেষ করা হয় তখন কিন্তু সবাই ভুলে যেতে চায় আগের ব্যর্থতাটা। সবাই এখন মাতামাতি করবে শেখ মুরসালিন, আলামিন, মহসিন এবং ফাহমিদুলদের নিয়ে, তাদের দুর্দান্ত পারফরমেন্স এবং পোস্টে নিচে মেহেদী হাসান শ্রাবণের অসাধারণ নৈপুণ্যই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে এই 4-1 গোলে জয় এনে দিয়েছে। তবে আসল কথা হলো বাংলাদেশ কিন্তু এই অনূর্ধ্ব-23 ফুটবলে ব্যর্থ হয়েছে। বাফুফে তাদেরকে পাঠিয়েছে কোয়ালিফাই করার জন্য, গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারুক অন্তত রানার্স আপ হিসেবে বেস্ট সেরা 4 রানার্স আপের একটি হিসেবে কোয়ালিফাই করবে চূড়ান্ত পর্বে, সেটাই ছিল প্রত্যাশা। কিন্তু তারা হয়েছে গ্রুপে 3য়, যে কারণে এই মিশনকে অবশ্যই ব্যর্থ বলতে হবে। আর কোচ ছিলেন না সাইফুল বারী টিটু, তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। হাসান মামুন সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড় সিলেকশনে সমস্যা হয়েছে, খেলোয়াড় বদলে সমস্যা হয়েছে। আগের 2 ম্যাচে বদ্যি খেলোয়াড়রা তেমন কিছু করতে পারেননি, শেষ ম্যাচে বদ্যি খেলোয়াড়রা দলকে জিতিয়েছেন। প্রথমার্ধে সিঙ্গাপুর দাপটের সাথে খেলার পরেও সেখানে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের প্রতিরোধে কিন্তু বাংলাদেশের পোস্ট অক্ষত ছিল। সেই শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশ বিরতির পর প্রবলভাবে ঝাঁপিয়ে পড়ে কাউন্টার অ্যাটাকে সিঙ্গাপুরের উপর। এতে তারা 72 থেকে 84 মিনিট, এই 12 মিনিটে ঝড় বইয়ে দেয়। ইতালি প্রবাসী মাহমুদুল প্রথম গোল করেছেন জাতীয় দলের জার্সিতে, আলামিন হোসেন প্রথম গোল করেছেন জাতীয় দলের জার্সিতে, একই কাজ করেছেন মহসিন হোসেন। আর শেখ মুরসালিন তো জাতীয় দলে নিয়মিত গোল করেন, এবারও তিনি গোল করেছেন তা আরও বেশি দুর্দান্ত স্টাইলে। কিন্তু এখন খুঁজে বের করতে হবে কেন বাংলাদেশ দল ব্যর্থ হলো, কেন খেলোয়াড় সিলেকশনে এরকম উল্টাপাল্টা হলো, কেন ফাহমিদুলকে আলামিনকে পুরো সময় খেলানো হলো না। আগের 2 ম্যাচে তাদেরকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল, এবার তাদেরকে বিরতির পর নামানো হয়েছে। এই সব কিছু কিন্তু বাফুফেকে তদন্ত করতে হবে, ভুলে গেলে চলবে না। এই একটি জয়ের মাধ্যমেই আগের ব্যর্থতাগুলো অবশ্যই ব্যর্থতা তদন্ত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো স্বপ্নভঙ্গ না হয় এভাবে।